আজকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার একটি এক্সেল ফাইল থেকে আরেকটি এক্সেল ফাইলে ডেটা কপি অথবা মুভ করতে পারবেন। পাশাপাশি শুধু একটি এক্সেল থেকে আরেকটি এক্সেলেই না, একটি এক্সেলের ভেতরে যে নিচে বেশ কিছু স্প্রেডশিট থাকে, সেগুলো স্প্রেডশিটের মধ্যেও কিন্তু ডেটা খুব সহজে কপি এবং মুভ করা সম্ভব। তো এটি আজকে কিভাবে করা যায় সেটি নিয়েই ভিডিওটি আমি তৈরি করেছি, আশা করি আপনারা এনজয় করবেন। শুরুতে আমি উইন্ডোজ কম্পিউটারের দুটো এক্সেল ফাইল স্যাম্পল আকারে রেখেছি, সেটি দেখাচ্ছি। একটির নাম দেয়া আছে ব্লু আর আরেকটির নাম দেয়া আছে রেড। তো মূলত দুটি কিন্তু স্যাম্পল এক্সেল ফাইল। তো এখন যেটি করব, ব্লু এক্সেল ফাইলটি ওপেন করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু কালারের মধ্যে কিছু ডেটা রয়েছে। আর এটি ক্লোজ করে রেড ফাইলটি আমি ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই এক্সেলটিতে রেড কালারের ডেটা রয়েছে। তো এখন যেটি করব, মূলত এইখানটাতে রেড ফাইলের যে স্প্রেডশিটটি দেখতে পাচ্ছেন, পাশাপাশি আমি মূলত ব্লু যে এক্সেল শিটটি, সেই ডেটাটি আমি স্বয়ংক্রিয়ভাবে কপি বা মুভ করব। তো সেটি কিভাবে করা যায়? তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন রেড ফাইলটি জাস্ট মিনিমাইজ করে রাখলাম। এখন পাশাপাশি আমি ব্লু ফাইলটিও কিন্তু ওপেন করলাম। আপনারা নিচে আবার দেখে নিন যে আমার ব্লু ফাইলটিও কিন্তু ওপেন করা রয়েছে এবং রেড ফাইলটিও ওপেন করা রয়েছে। দ্যাট মিন্স একটি ফাইল থেকে আরেকটি ফাইলে আমি সহজেই এখন কপি করতে পারবো। সেক্ষেত্রে আমি ব্লু স্প্রেডশিটের ওপরে ডান বাটনে ক্লিক করলাম, এরপর মুভ আর কপিতে ক্লিক করব। এরপর জাস্ট নিচে আগে ক্রিয়েট এ কপিতে ক্লিক করতে হবে এবং উপরে এই ডাউন অ্যারোতে ক্লিক করে এখানে আমাকে দেখিয়ে দিতে হবে রেড যে এক্সেল শিটের নামটি সেটি। দেন আমাকে ওকে প্রেস করলেই কিন্তু দেখতে পাচ্ছেন ব্লু এক্সেল শিটের আরেকটি কিন্তু স্প্রেডশিট চলে এসেছে, যেটি হচ্ছে রেড। ক্লিক করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ব্লু এক্সেল এবং রেড এক্সেল দুটো কিন্তু পাশাপাশি চলে এসেছে। এখন আপনারা খেয়াল করে দেখুন যে নিচে কিন্তু আমার ব্লু এক্সেল শিটটি রয়েছে, সেখানে কিন্তু আগের মতোই ব্লু যে স্প্রেডশিটটি রয়েছিল, ডেটাগুলো রয়েছিল, সেগুলো কিন্তু রয়েছে। এখন দেখাবো এই যে ব্লু স্প্রেডশিটটি, এটির ঠিক ডান পাশেই হুবহু আরেকটি আমি কপি, ব্লুর আরেকটি আমি কপি তৈরি করব। সেটি কিভাবে? ব্লুর ওপরে আমি রাইট বাটনে ক্লিক করে জাস্ট ক্রিয়েট এ কপিতে ক্লিক করব। এরপর মুভ টু এন্ড এটি সিলেক্ট করে দিয়ে ওকেতে প্রেস করব। তাহলে কিন্তু দেখছেন পাশাপাশি মানে উইথিন দ্য এক্সেল শিট আপনি কিভাবে একটি স্প্রেডশিট সহজেই কপি করে আরেকটি স্প্রেডশিটে রূপান্তর করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, আমাকে ফলো করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।